একজন বিশিষ্ট ব্যক্তি আছে যিনি একসময় ছিল শাহবাগী, পরবর্তীতে আবার হেফাজতীদের শুভাকাঙ্ক্ষী হয়ে যায়, তারপরে হয়ে যায় উনি জামাতের আধ্যাত্মিক নেতা, তারপরে তিনি হয়ে যান বিএনপির আধ্যাত্মিক উপদেষ্টা, তারপরে বর্তমানে তিনি এখন কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আধ্যাত্মিক নেতা এবং ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ড। তিনি শুধু ভারতের গোয়েন্দা সংস্থাকে দেখেন, তিনি শুধু সবখানে রয়ের এজেন্ট খুঁজে বেড়ান, তিনি সবখানেই রয়ের এজেন্ট খুঁজে পান। তার প্রত্যেকটা কথাই আবার ঠিক। তিনি যাদেরকে আইডেন্টিফাই করেন প্রত্যেকেই রয়ের এজেন্ট, একবারে 100%। তিনি প্রমাণও দেখান। সমস্যা সেটা নয়, সমস্যা শুধু একটাই, তিনি কোনো সিআইএ এর এজেন্ট খুঁজে পান না, তিনি কোনো সিআইএর এজেন্টকে দেখতে পান না, তার চশমা দিয়ে তিনি সিআইএ দেখেন না। বাংলাদেশে সিআইএর কোনো কার্যক্রম নেই, বাংলাদেশে কোনো সিআইএ কাজ চালাচ্ছে না, বাংলাদেশে আমেরিকার কোনো এজেন্ডা নেই। কি ভাবছেন? আপনারাই চিন্তা করেন কে সেই ব্যক্তি। তার সাথে আমরাও একমত, কারণ স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়াতে তার ভূমিকা অনেক। কিন্তু স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে কি আর আগের মতো তাদের কার্যক্রম চালাতে পারছে? এখন তো ছাত্র জনতার সরকার, এখন তো এর কোনো কার্যক্রম প্রকাশ্য সেভাবে নেই। কিন্তু তিনি এখনও করছেন কেন? এখন তো এর থেকে সিআইএ বেশি কার্যক্রম করছে, তিনি এটা নিয়ে একটা কথা বলেন না কেন? বাংলাদেশে আমেরিকার গোয়েন্দা সংস্থা কি বাংলাদেশে কাজ করছে না? বাংলাদেশে সিআইএ কি প্রজেক্ট নিয়ে কাজ করছে, তিনি এই বিষয়ে কেন বলেন না? বাংলাদেশে এনজিওগুলো কি করছে? বাংলাদেশে করিডোর নিয়ে কি হচ্ছে? বাংলাদেশে বন্দর নিয়ে কি হচ্ছে? এটা নিয়ে তিনি সুস্পষ্টভাবে বলছেন না কেন? তিনি সব জানতা শমশের, সব কিছুই জানেন, সবই ঠিক আছে, কিন্তু তিনি এটা লুকাতে চান কেন? তিনি কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? আমরা অনেকেই তাকে নবী রাসূল অলিয়াল্লাহ বানিয়ে ফেলেছি, কিন্তু তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ নিয়ে কেন কোনো কথা বলছেন না? বাংলাদেশে সিআইএ কি কার্যক্রম করছে এটা তাকে বলতে হবে। আর যদি তিনি না বলেন তাহলে আমরা ধরে নিব তিনি নিজেই সিআইএ এর এজেন্ট। শেখ হাসিনাকে তাড়াতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, শুধু সিআইএ এর কথা মতো। তিনি সিআইএ এর এজেন্ট।